অনেক কিছু বলার ছিল, অনেক কিছু দেবারও ছিল, কিন্তু যখন তোমাকে ভেবে কিছু লিখতে বসি, শব্দভাণ্ডার তখন শূন্যই পাই। পৃথিবীর শব্দভাণ্ডারে এমন শব্দ নেই বুঝি যার মাধ্যমে আমার অনুভূতিগুলো প্রকাশ পাবে। এতটুকুই বলি, পৃথিবীতে সবাই প্রিয় হতে পারে না। টাকা পয়সা, উপহার, সুন্দর দেহের কাঠামো, শ্রুতিমধুর কণ্ঠ, কোনো কিছু দিয়েও সেই মানুষটা হওয়া যায় না। তবে তুমি কিন্তু সেই প্রিয় মানুষটা আমার, যে কিনা সকল ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে আমার চায়ের কাপে উষ্ণতা ছড়ায়, যে কিনা কিছু না বলা সত্ত্বেও চোখের ভাষা বুঝে ফেলে, অগোছালো কথার ছন্দ খুঁজে নেয়। ছোট ছোট আবদার অনুভূতিরা কখনো আশাহত হয়নি। সব প্রিয় মানুষকে যে সম্পর্কের বেড়াজালে বাঁধতেই হবে এমনটা না। কিছু সম্পর্ক থাকে সব কিছুর ঊর্ধ্বে। মায়ার সম্পর্ক, আত্মার সম্পর্ক। আজ এই প্রিয় মানুষটার এক বিশেষ দিন। আজ সেই বিশেষ সময়ে বলছি, খুলে দাও ৩০ বছরের বন্ধ থাকা সকল জানালা, আলো আসতে দাও, বয়ে যাও তোমার সাধনার তরী। ভয় নেই তোমার, আমি রয়েছি দাঁড়িয়ে সদর দরজায়, হয়ে তোমার অতন্দ্র প্রহরী। রয়েছি আমি কঠোর পাহারায় তোমার দরজায়, বন্ধ করেছি কষ্ট আসার সব অজানা পথ। প্রতিনিয়ত তুমি বাঁচবে বাঁচার মতো করে, কেউ ছুতে পারবে না তোমাকে। রয়েছি আমি দশরথ। কষ্টের যত শির আজও বেঁচে আছে ধরণীতে, সব শিরের আজ মাথা নত হবে। প্রমাণ করে দাও তুমি শুধুই বাস্তব, তুমি নয় কোনো গল্প উপন্যাসের রচিত কথা। অন্ধকারে আর নয়, আলো আজ চারিদিকে। শেষ হয়ে গেছে দুঃখের সব ঋণ। দেখো প্রকৃতি আজ তোমার জন্য হাসছে, বরণ করে নিতে চাইছে তোমাকে। এই সুন্দর মুহূর্তে মাঝ রাস্তায় দাঁড়িয়ে বলছি অস্পষ্ট স্বরে, সব শুভ যেন তোমার তরে হয়। শুভ হোক তোমার জন্মদিন।